এত সকাল সকাল উঠে কোথায় গেছিলাম আর সঙ্গে কে কে গেছিল সেটাই তোমাদের আজকে শেয়ার করবো আমি এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর এখন কিন্তু বাজে ছটাও বাজেনি, তার আগেই কিন্তু আমি ঘুম দিয়ে উঠেছিলাম। আর উঠেই কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম। আমি কিন্তু স্নান করিনি, কিন্তু আমার শাশুড়ি, আমার মাসি শাশুড়ি আর আমার বোন কিন্তু স্নান করে গেছিল। আমি বাসি জামা কাপড় যা ছিল সব ছেড়ে একদম ধোয়া কাচা জামা প্যান্ট পরে গেছিলাম। আর আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের একটু পরেই বলছি আমি। কে কে যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। তো দেখো, রেডি টেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু একটা গাড়ি মানে বলে রেখেছিলাম, আমাদের বাড়ির সামনে একটা কাকু আছে মানে জেঠু, তো তাকেই বলে রেখেছিলাম, সেই জেঠুর গাড়ি করেই আমরা কিন্তু গেছিলাম। আর ওই জেঠুর কিন্তু টোটো রয়েছে, টোটো না অটো বলে আমি জানি না ঠিক ওই গাড়িটাকে। তো সেই গাড়ি করে আমরা গেছিলাম। আর আমাদের সঙ্গে কিন্তু গেছিল আমার মাসি শাশুড়ি, আমার শাশুড়ি, আমার বোন আর আমরা চারজন মিলেই কিন্তু গেছিলাম। আর তখন প্রায় অনেক সকাল 6টা বাজে। তখন আমি কিন্তু এক একদিন এরকম টাইমে ঘুম দিয়েও উঠি না। আর আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছি। আমার শাশুড়ি আমাকে ডেকে দিয়েছিল, বাট আমিও আমার শাশুড়িকে ডেকে দিয়েছিলাম, মানে ব্যাপারটা এরকমই হয়েছিল। আমি কিন্তু ফোন করে আমার শাশুড়িকে ডেকে দিয়েছি, দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছি। তারপর আমার শাশুড়ি স্নান করে এসে আমাকে আবার ডাক দিয়েছেন। ভোরবেলা কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল, মানে 4:30 নাগাদ অনেক বৃষ্টি হচ্ছিল। সারা রাত বৃষ্টি হয়েছে কিনা আমি জানি না, তবে ভোরবেলার দিকে যে মুষলধারে বৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। রাস্তায় বেরিয়ে আরো ভালো করে বুঝতে পেরেছি, কারণ রাস্তায় এত পরিমাণে জল ছিল, মানে যেখানে যাচ্ছি সেখানেই দেখছি একদম জলে ভর্তি। আর তারপরে কিন্তু আমরা চলে আসলাম মন্দিরে। আর মন্দিরটা কিন্তু রক্ষাকালীর মায়ের মন্দির। তো যাই হোক, আমার শাশুড়ি কিন্তু একটা মানসিক করেছিল, সেই মানসিকটা পূরণ হয়ে গেছে, তার জন্য কিন্তু পুজো দিতে এসেছিল। আর গন্ডি কেটে কিন্তু পুজো দিতে হবে, মানে আমার শাশুড়ি কিন্তু 3বার গন্ডি কাটবে, কেটে তারপরে এসে আবার স্নান করবে, করে তারপর পুজো দিতে যাবে, এটাই নিয়ম ছিল। তো আমার শাশুড়ি কিন্তু আজকে 4বার স্নান করে নিল। তো মানে এটা হচ্ছে 4বার, মানে 3বার স্নান করে 3বারই গন্ডি কাটতে হবে, এটাই নিয়ম ছিল। যাই হোক, তার জন্যই কিন্তু 3বার স্নান করেছে, তারপরে 3বার গিয়ে গন্ডি কেটেছে। তো যাই হোক, আমি কিন্তু 2বারের ভিডিও করেছি, বেশি কিন্তু করিনি আমি। কারণ এমনি ওখানে যে কয়জন ছিল মহিলা, মানে দুটো দিদা ছিল, তো তারা বলছিল যে এইসবের ভিডিও করতে নেই, ভিডিও করো না। তো তার জন্য আমি আর বেশি ভিডিও করিনি। আর একটুখানি ভিডিও করলাম, কারণ যেহেতু আমি গেছি এক জায়গায়। আর ব্লগটা যখন আমি শুরু করেছি, এমনি আমার কোনো সময় ভিডিও দেওয়া হয় না, আর যখন ভিডিওটা শুরু করেছি তাই ভাবলাম ভিডিওটা করেই ফেলি। তো একটুখানি ভিডিও করেছিলাম। তো যাই হোক, তারপরে আমার শাশুড়ি স্নান করে আবার চলে আসে পুজো দিতে। তো আমার শাশুড়ি আর আমার মাসি শাশুড়ি কিন্তু এখানে পুজো দিচ্ছিল। আমার সাথে কিন্তু বোনও গেছিল বললাম, বোন কিন্তু পাশে দাঁড়িয়েছিল। আর আমি কিন্তু যেহেতু স্নান করে যাইনি, আমার মাসি, তারপরে শাশুড়ি আর হচ্ছে বোন কিন্তু স্নান করে গেছিল, ওর জন্য ওরা পুজো দিচ্ছিল। আর আমি কিন্তু সাইডে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমি স্নান করে যাইনি, কিন্তু আমি একদম ধোয়া কাপড় পরে গেছি, পুরো পরিষ্কার জামা কাপড় পরে গেছি। যেহেতু কোনো একটা মন্দিরে যাচ্ছি, যে কোনো মন্দিরে গেলেই কিন্তু পরিষ্কার জামা কাপড় পরে যেতে হয়, তার জন্য আমিও কিন্তু পরিষ্কার একদম ধোয়া মোছা জামা কাপড় পরেই এসেছিলাম। আর এদিকে মায়েরা পুজো করছিল, আমি তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। কিন্তু এই ঠাকুরের ছবিটা কিন্তু তোলা বারণ, মানে ওখানকার লোকজনই বলছিল যে ঠাকুরের ছবি কিন্তু তুলো না, এখানে ঠাকুরের ছবি তুলতে নেই। তো আমি ভিডিও করেছিলাম, তো চলে এসেছে। আর কি করবো, এখন তো আর কাটা যাবে না। আর তো যাই হোক, আমি আগে যদি নিয়মটা জানতাম তাহলে অবশ্যই কিন্তু আমি ভিডিও করতাম না। আমি ভিডিও মানে লাস্টের দিকে এসে আমি জানতে পারলাম যে ভিডিও করতে নেই। তো ঠিক আছে, মা আমাকে ক্ষমা করে দেবে ঘরে, ঠিক। তো তারপরে দেখো, এদিকে আমাদের শাশুড়ি কিন্তু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছিল, আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, এখানে কিন্তু বছরে একদিন অনেক বড় করে পুজো হয়। আর এখানে নাকি পাঠাও বলি দেওয়া হয়, তো অনেক মানে বড় করেই পুজো হয়, মেলাও বসে নাকি শুনেছি। তো কোনোবার এসছি, আমি মনে হয় এসেছিলাম একবার, কিন্তু আমার মনে নেই ঠিক। তো আমি এখানে কিন্তু বাইরেই দাঁড়িয়েছিলাম। আর এই পেছনে গিট্টি পাতাগুলো দেখছো, এইগুলো কিন্তু মানুষের মানসিক করে, মানে গিট্টি বেঁধে কিন্তু মানসিক করে যায়, মানসিক পূরণ হলে এসে পুজো দিয়ে যায়। তো যাই হোক, আর এদিকে দেখো, আমার শাশুড়ি কিন্তু প্রথমে সিঁদুর দিয়েছিল, কিন্তু একটুখানি বাড়ির জন্য যেহেতু সিঁদুর নিয়ে আসবে সবাইকে দেবে বলে, তো তার জন্য আর একটুখানি সিঁদুর দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছিল সিঁদুরটা বাড়ির জন্য। তো তারপরে পুজো দিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়ি। আর আমাদের কিন্তু কথা ছিল আমার মামা বাড়িতে যাওয়ার, মানে আমার শাশুড়ির বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু যাইনি। কারণ অনেক সকাল, তো তার জন্য মামারা হয়তো দাদুরা ঘুমাচ্ছে, কারণ দাদুরা কিন্তু অনেক রাতে ঘুমায়, আমাদের মতো তাড়াতাড়ি শুয়ে পড়ে না। এবার যারা অনেকটা রাত করে শোয় তারা কিন্তু একটু লেট করেই ঘুম দিয়ে ওঠে সবসময়। তো যাই হোক,
ওর জন্য আমরা গেলাম না। আর অনেকটাই সকাল ছিল, প্রায় 7:30 বাজে। ওরকম টাইমে কারোর বাড়িতে না যাওয়াটাই মঙ্গল, আমি মনে করি। উচিত নয় কারোর বাড়িতে অত সকালবেলা যাওয়া। তো যাই হোক, আমরা ওর জন্য আর যাইনি। আর এদিকে দেখো আমার শাশুড়ি কিন্তু ভেজা কাপড়েই বাড়ি যাচ্ছে, কারণ কোনো জামা কাপড় আনা হয়নি আলাদাভাবে। তো যেতে যেতে কিন্তু জামা কাপড় অর্ধেক আমার শাশুড়ি শুকিয়ে গেছে। তো আমরা প্রায় কিন্তু মানে হাফ রাস্তায় চলে এসেছি, মানে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি হাফ রাস্তায়। তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা, মানে আমাদের বাড়ি থেকে একটু সামনে। এত জল হয়েছে ওখানে, কি বলবো, মানে তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা জল হয়েছে। আমি বললাম না যে অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টির ফলে না মানে রাস্তায় রাস্তায় জল হয়ে গেছে। তো এখানে কিন্তু সামনে কিন্তু আমার মাসিরা নেমে যাবে, কারণ মাসিদের বাড়ি কিন্তু সামনে। তো ওরা নেমে যাওয়ার পর কিন্তু আমরা একাই যাব, মানে ওদের বাড়ির সামনে যেহেতু পড়ে তার জন্য ওরা সামনে নেমে যাবে। তো যাই, আরেকটা কথা বলি আমি তোমাদের, আমি কিন্তু মানে আমার কিন্তু খুব ইচ্ছা আছে, আমার দুটো জিনিস যদি পূরণ হয়। আমি দুটো ইচ্ছা ভগবানকে বলেছি, যদি সেই ইচ্ছা দুটো আমার পূরণ হয়ে যায়, আমি জানি না কতদিনে পূরণ হবে, তবে যতদিনেই পূরণ হোক না কেন ওই ইচ্ছা দুটো আমার যবে পূরণ হয়ে যাবে সেই দিন কিন্তু মানে তারপরেই কিন্তু আমি আস্তে আস্তে আমার বাড়িতে একটা গোপাল পুজো করব বড় করে, লোকনাথ পুজো করব বড় করে, আর বড় মার কাছে মানে নৈহাটিতে গিয়ে পুজো দিয়ে আসবো। আর ওই রক্ষাকালী তলায় গিয়েও পুজো দিয়ে আসবো। আমি কিন্তু দুটো মানসিক করেছি, কি সেটা আর বললাম না, কারণ মানসিক বলতে নেই। তো আমি যে মানসিক দুটো করেছি, ঠিক আছে, সেইগুলো কিন্তু আমার পূরণ হয়ে গেলে আমি বাড়িতে বড় করে পুজো দেবার আমার খুব ইচ্ছা আছে। আর আমার কিন্তু ছোটবেলা থেকেই লোকনাথ বাবার খুব ভক্ত আমি, মানে আমি সব থেকে পছন্দ করি লোকনাথ বাবাকে। আর আমার খুব ইচ্ছা আমার বাড়িতে লোকনাথ পুজো বড় করে হবে, জানি না কবে এই ইচ্ছেটা পূরণ হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এই দেখো তারপরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাবু কিন্তু রাতে আমাদের কাছেই শুয়েছিল। আর ও কিন্তু ঘুম থেকে উঠে গেছিল, কিন্তু ও কিন্তু শুয়ে শুয়ে ইয়ার্কি করছিল আমার সাথে। আমি ওকে বলছিলাম ও উঠ, কিন্তু ও উঠছিলই না, উল্টে আরো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ছিল। ও কিন্তু এইরকমই করে, মানে যখন ঘুমাতে চায় না ঘুমাতেই চায় না, যখন ঘুমায় তখন আর উঠতে চায় না, শুয়ে গড়াগড়ি করতে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কেউ ফেসবুক থেকে দেখলে লাইক করে দিও।